মল্লিক বাজারের ঘটনার দিকে নজর রাখবো। এক মহিলাকে গাড়িতে ধাক্কা মেরে চম্পট দেন, অবশেষে 4 দিন পর গ্রেফতার করা হলো চিকিৎসককে। কি ঘটনা ঘটেছে, কি অভিযোগ, আরো বিস্তারিত আমাদের জানাবেন প্রতিনিধি আবির দত্তর সঙ্গে রয়েছেন। আবির, দেখো, তোমাকে জানিয়ে রাখবো, গত 24 তারিখে একটি ঘটনা ঘটে পার্কস্ট্রিট থানার অন্তর্গত মল্লিক বাজারে, এবং যেটা জানা যাচ্ছে যে সেখানে একটি গাড়ি, যে গাড়ির নাম্বার WB02AA1651, সেই গাড়িটি এক মহিলাকে ধাক্কা মারে এবং তারপর সেই মহিলাকে হাসপাতালে না নিয়ে গিয়ে সেই গাড়িটি সেখান থেকে চম্পট দেয়। এরপর গুরুতর আহত অবস্থায় মহিলাকে হাসপাতালে নিয়ে গেলে তাকে ইতিমধ্যে আইসিইউতে ভর্তি করা হয়েছে। অত্যন্ত সংকটজনক অবস্থা তার। তদন্তে নেমে বেশ কিছু সিসিটিভি ক্যামেরার ফুটেজ পায় পুলিশ, এবং ফুটেজ পাওয়ার পর পুলিশ আধিকারিকরা তারা জানতে পারেন যে এই যে গাড়ি, সেই গাড়ি যিনি চালাচ্ছিলেন তার বাড়ি লেক গার্ডেন্সে। এরপর আরো তথ্য জানার পরে ওই ব্যক্তির সঙ্গে যখন খোঁজার চেষ্টা করা হয়, বারবার করে খোঁজা পাওয়া যাচ্ছিল না, এবং পরবর্তীকালে আজকে গতকাল গভীর রাতে তাকে কিন্তু পাওয়া যায়, এবং পাওয়া যাওয়ার পর ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে যে ওই যে ব্যক্তি, সে নিজে একজন পেশায় চিকিৎসক, এমনটাই পুলিশের কাছে সে দাবি করেছে। এবং পেশায় চিকিৎসক নাম ওই যে ব্যক্তি, তাকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। অবশ্যই তদন্ত প্রক্রিয়া আর কি কি তথ্য উঠে আসে নজর থাকবে। আবির, ধন্যবাদ। অগ্নি নির্বাপন ব্যবস্থা যে ছিল না, দমকল মন্ত্রীর মতো একই কথা বলছেন দমকল আধিকারিকও। দেখুন, ফ্লেমেবল মেটেরিয়াল ছিল, কম্বাস্টেবল মেটেরিয়াল, ডেকোরেটিভ মেটেরিয়াল থাকে, ওরা চট করে সময় যায় না। ফায়ার এক্সটিংগুইশিং মেটেরিয়াল কিছু নজরে পড়ে না। ভিতরে আমি যাইনি, কিন্তু এই সাইডে কিছু নেই। না, এই জায়গায় কোনো না কোনো কিছু নেই ফায়ার এক্সটিংগুইশিং মেটেরিয়াল। যদি ফায়ার সেফটি মেজার্স এক্সিট থাকলে বেটার হতো। আর দমকলের ডিজি গতকাল ঘটনাস্থল পরিদর্শন করার পর কি বলেছেন এবার শোনাবো। আর ক্লিয়ারেন্স তো নেই এটা বলতে পারি, বাকি ইনভেস্টিগেশনের পার্ট আছে। যেটা ফায়ার পার্ট অব্দি থেকে এই ক্লিয়ারেন্সটা নেই কিছু। নিশ্চিত তौर पे করা হবে, নিশ্চিত তौर पे করা হবে। ভায়োলেশন হয়েছে তো ফায়ার এফআইআর হবে। আইন মাফিক যা কিছু প্রসিডিওর আছে সব কিছুই হবে। স্যার, এগুলো নজরদারি কেন আগে থেকে করা হয় না? যখন ইনসিডেন্ট হয়ে যায় তখনই ধরা পড়ে যে ফায়ার সেফটির কোনো গলদ ছিল, কিন্তু আগে থেকে এগুলো নজরদারি করলে তো এই ধরনের বড় ইনসিডেন্ট হতো না। ঠিক বলেছেন, পয়েন্ট ঠিকই বলেছেন, আগে থেকে ধরা উচিত আছে, বাট যখন হয়েছে ইনসিডেন্ট তারপরে করা হবে। যেটা আইন মাফিক আছে সেটা প্রসেস হবে। করা যায় না বলা ঠিক নেই, করাও হয় অনেক সময়, হয়তো এই দিকে হয়নি, অনেক জায়গায় করা হয়, অনেক জায়গায় করা হয়। ফায়ার অডিট করা হয়, আমাদের অডিট রিপোর্ট উপরে নোটিশ দেওয়া হয়, কমপ্লায়েন্স দেওয়ার জন্য বলা হয়, এফআইআর করা হয়, প্রসিডিওরটা করা হয়, বাট হয়তো এটা মিস হয়ে গেছে, করা হয়নি। আনন্দপুরে বিধ্বংসী অগ্নিকাণ্ড, মৃত্যু মিছিল, একের পর এক লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। ভস্মীভূত হয়ে গিয়েছে দুটি গোডাউন। উদ্ধার 8টি দেহাংশ, ছাইয়ের সঙ্গে মিশে হাড়গোড়। কারোর ঝলসানো দেহাংশ উদ্ধার হয়েছে, কারোর আবার সেটাও মেলেনি। কাদের দেহাংশ বা হাড়গোড় তা জানতে একমাত্র ভরসা ডিএনএ টেস্ট। দেহাংশ হাড়গোড় সংগ্রহ করে ডিএনএ টেস্টের তোড়জোড় ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। কবে চিহ্নিত হবে দেহ, অপেক্ষায় রয়েছেন মৃত নিখোঁজদের পরিবার। দ্রুত ডিএনএ টেস্টের প্রক্রিয়া শেষ করতে আশ্বাস পুলিশের। কাল থেকে জানতে পারছি যে ভাইয়ের দেহ খুঁজে পাওয়া যাচ্ছে না, বলে সব ছাই, কিছুই পাচ্ছি না। কলকাতা থেকে, থানা থেকে বলছে যে তোমরা আসো, ডিএনএ হবে। পুলিশ কিছু জিজ্ঞাসা করলে বলে ঠিক আছে খবর দেবো। থানাতে গেছিলাম, একটা লিখিত দিতে, তারা কোনো ডকুমেন্টস আমাদেরকে ফেরত দেয়নি এখন পর্যন্ত। সকালে আবার এসেছি, কিছু বলছে না আমাদেরকে, কিছু বলছে না, কিছুই বলছে না যে কি পাওয়া গেছে না পাওয়া গেছে। বলা হচ্ছে যে ডিএনএ টেস্ট করবে, ডিএনএ টেস্ট করে যদি শনাক্তকরণ করা যায় তবে কিছু বলবে। আমরা মিসিং জিডি করেছি, মিসিং জিডি করার পরে আমরা কালকে কোর্ট অর্ডার নেব। কোর্ট অর্ডার হিসাবে আমরা ব্লাড স্যাম্পলগুলো, যে নেক্সট অফ কিন আছে ওনার ব্লাড স্যাম্পলগুলো কালকে কালেক্ট করার চেষ্টা করব। ওটা সিএফএসএল কালেক্ট হবে। ওটা কালেক্ট করার পরে যে রিমেনেন্টস, যে বডি রেসিডিউস আমরা পেয়েছি, ওখানে আমরা ওকে ম্যাচিং করার জন্য সিএফএসএলকে চিঠি করব। আর এই প্রসেস যদি যত তাড়াতাড়ি হয় সেটা যেন আমরা ফলো আপ করতে থাকি। অর্থাৎ দেহাংশ হাড়গোড় সেগুলো সংগ্রহ করে ডিএনএ টেস্টের তোড়জোড় শুরু করা হয়েছে। তবে কিভাবে ডিএনএ টেস্ট করা হয় জানালেন ফরেনসিক বিশেষজ্ঞ সোমনাথ দাস। টুথব্রাশ সংগ্রহ করি, এবং যেহেতু আমরা জানি যে টুথব্রাশ আমরা যখন ব্যবহার করি আমাদের মুখের মধ্যে যে এপিথেলিয়াল সেলগুলো আছে সেই কোষগুলো সেই টুথব্রাশে লেগে যায়,
এবং সেইখান থেকে কিন্তু আমরা ডাইরেক্টলি যে প্রোফাইল তৈরি হয়েছে ডেড বডি থেকে তার সঙ্গে ম্যাচ করতে পারি, কেননা একজনের টুথব্রাশ অন্য কেউ ব্যবহার করেই না। তাহলে স্বাভাবিকভাবে এটা ধরেই নেওয়া যায় তার টুথব্রাশে লেগে থাকা যে কোষ, সেই কোষগুলি তার, এবং এই ডিএনএ এবং ওই আনআইডেন্টিফাইড বডির ডিএনএ যদি মিলে যায় তাহলে পরেই তাকে শনাক্তকরণ করা সম্ভব। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।